উপরে হেডিং করো। ডিসঅনেস্ট মিল্কম্যান। ডিসঅনেস্ট শপকিপারের নাম শুনেছো? এখানে ডিসঅনেস্ট মিল্কম্যানটা আজকে শেখাবো। ডিসঅনেস্ট শপকিপারটা আবার একটা অন্য ক্লাসে ওটা দেখানো হবে। ওকে, উপরে দাও ডিসঅনেস্ট। ডিসঅনেস্ট মিল্কম্যান দুখানা টাইপ হয়। এর পিছনে লজিক কি কাজ করে ভালো মতো শুনবে। এর পিছনে লজিক কি কাজ করে শুনবে। 1 নম্বর টাইপ, হি সেলস অ্যাট সিপি। বলছে ভাই আমি যে দামে কিনি দুধ আমি তোমাকে সেই দামে দিই, তাহলে ব্যবসা করা উচিত কি? ব্যবসা করা উচিত। বলছে আমি যে দাম, অঙ্ক নিয়ে ভাবতে হবে না, তুমি এটা লজিক্যালি ভাবো। বলছে আমি ভাই যে দামে কিনে আনি তোমাকে সেই দামে দিচ্ছি, তাহলে ঘর ভাড়া দিয়ে সাইকেল চালিয়ে পেট্রোল ভরে বাইকে বাড়িতে তোমাকে সেই দামে দিয়ে আসছে, ওর তো ব্যবসা করা উচিত না। এবার ওটাই আমি আসছি। তাহলে সেলস অ্যাট সিপি মানে যে দামে কিনেছে সেই দামে কিনেছে, বেচছে। সাপোজ এখন কত টাকা লিটার দুধ? 40 টাকা গো না বেশি? 50? বেশ, কোন দুনিয়ায় আছি আমি। যাই হোক, 50 টাকা পার লিটারে কিনেছে সিপি, ও সেলও করছে কততে? 50 টাকা পার লিটারে। বলছে যেই দামে আমি কিনেছি সেই দামেই বেচছি। তাহলে ও লাভ করে কি করে? তাহলে লাভ তো নিশ্চয় করে, নাহলে তো ব্যবসা করবে না ও, তাই না? লাভ করে কি? ধরে নাও, সাপোজ বোঝার জন্য বলছি, ও 60 লিটার কি করে দুধ কিনেছিল। তাহলে 60 লিটার পিওর দুধ, এটা আছে না? আছে। তাহলে 60 লিটার পিওর দুধে ওর কিছু দাম পড়লে এটা পুরো দাম পড়ে তো 50 টাকা পার লিটার। 60 লিটার হলে এটা গুণ করলে এটা পাবো। ও বলছে 50 টাকাতেই আমি বেচছি, কিন্তু 60 লিটার বেচে না, বেচছে কত? 70 লিটার। 10 লিটার কি করেছে? কোনো কোনো জায়গায় গিয়ে কোনো জায়গায় ট্যাপ চলছে দেখে ঢাকনা তুলে ভরে নিয়েছে। তাহলে ও লাভ ক টাকা হচ্ছে ওভারঅল দেখো তো। তাহলে ক টাকা ইনভেস্ট করলো? 3000 টাকা ইনভেস্ট করলো, পেলো কত টাকা? 3500 টাকা। লাভ ক টাকা? 500 টাকা। ক টাকার উপর? 3000-এর উপর কাটাকুটি করলে কত হচ্ছে? 1/6। 1/6 মনে হয় 16.23% ও প্রফিট করে ফেললো। বুঝতে পারলাম না? পারলাম না? ক্লিয়ার? এবার শোনো, ভালো মতো শুনবে না, এটা শুধু মিল্কম্যানের গল্প বলছি। এবার ভালো মতো শুনবে, শোনো এখানে। তাহলে ও লাভ করলো কোনটা? একটু ভালো করে লক্ষ্য করো তো। আমার তো পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ বের করার জন্য এক্সাক্ট ভ্যালু দরকার ছিল কি? আমার তো রেশিও নিলেই হতো। তাহলে যখনই বলছো সেম সিপিতে নিচ্ছে, তার মানে দেখো রেশিও করে নিচ্ছি আমি। রেশিও করলে এটা আর এটা কাটলো না? কাটলো না? সেম সিপি মানে যে টাকা কিনেছে সে টাকাতে বেচেছে। তাহলে ও লাভ হচ্ছে কিসে? 60 লিটার কিনেছিল কিন্তু বেচছে কত লিটার? 70 লিটার। তার মানে বাকিটা নিশ্চয়ই ইম্পিউরিটি মিশাচ্ছে বলে তো ওই দামে বেচতে পারছে। তাহলে এটাও কি হচ্ছে? 60 লিটার ওর দুধ কিনেছিল, 70 লিটার হয়ে গেছে, তাহলে 10 লিটার কি মিশেছে? ওয়াটার বা ইম্পিউরিটি, তাই তো? ইম্পিউরিটি বা ওয়াটার হিসেবে মিক্স করছে। তাহলে যেটা যেটুকুই যদি সেম সেলিং প্রাইসে বিক্রি করে, কস্ট প্রাইসে বিক্রি করে, তাহলে পরে যতটুকু জল মিশাচ্ছে সেটা পুরোটাই লাভ, কারণ ওই জলের দামটাও তো ওই দামে বেচে দিচ্ছে ও। বুঝতে পারলাম? তাহলে এই ছিল গল্প। তাহলে রেশিও কি হলো? এটাও 6 থেকে 7 1 ইউনিট, বা তুমি এখান থেকে 6 থেকে 7-এর গল্প বাদ দাও। 60 লিটার ছিল, ও 70 লিটার করে নিয়েছে। 10 লিটার কি করে কোথা থেকে পেলো? 10 লিটার জল মিশিয়েছে। বোঝা গেল? তাহলে 10 লিটার জল মিশিয়েছে কততে? 60-এ। তাহলে 1/6, 1/6 মানেই তো 16.23%। এটা হলো সেলিং প্রাইস যদি সেম, মানে সেল করে যদি সেম সিপিতে, যে আমি যেই টাকায় কিনেছি সেই টাকাতেই বেচছি ভাই, আমি কোনো এ করছি না। দাম তোমাকে রসিদও দেখিয়ে দিবে যে দেখো এই দামে আমি কিনেছি, এই দামে তোমাকে বেচছি। কিন্তু লাভ করছে কোথায়? জল মিশিয়ে। যেটা জল, তার মানে এখান থেকে কি বুঝলাম?
তোমাকে যদি বলে যে সেম সিপিতে বিক্রি করে, ডিরেক্টলি তোমাকে বলে দিবে না, ইনডিরেক্ট হয়তো তোমাকে বলতে পারে যে এত টাকা কিনে এত টাকাতে বেচছে। সেম সিপি তুমি বুঝে গেলে। তোমাকে যদি বলে 20% লাভ করেছে, 20% লাভ করেছে, তোমাকে যদি বলে জল এবং দুধের রেশিও কত, 20% লাভ মানে কত, 1/5। তার 5 যদি ওর দুধ থাকে, 5 যদি ওর মিল্ক থাকে, তাহলে 1 আছে কি ওয়াটার। এখান থেকে আমরা পেয়ে যাবো জল এবং মিশ্রণের রেশিও। বোঝা গেল? 20% লাভ করছে যদি সেম সিপি থাকে। ক্লিয়ার হয়েছে? বেশ, এটা গেল প্রথম টাইপ, এটা লিখে নিবে। ফার্স্ট লিখবে একটু। তাহলে এখানে কি করব, প্রফিট পার্সেন্টেজ কোনটা হবে, প্রফিট পার্সেন্টেজটাই হলো কি ইমপিউরিটি। প্রফিট পার্সেন্টেজটাই হলো ইমপিউরিটি। এটা হলো। চলো পরেরটা। নেক্সট, দুখানা টাইপ হয় এখান থেকে মাত্র দুখানা টাইপ হয়। সেকেন্ড টাইপ কি করবে, প্রাইসও বাড়াবে আবার ইমপিউরিটিও মেশাবে। তাহলে সেম সিপিতে প্রাইস যদি বাড়ায়, তাহলে সেম সিপিতে বিক্রি হবে, প্রাইস বাড়িয়ে দিয়েছে, সেম সিপিতে বিক্রি হবে না। তাহলে এ হলো চোরের উপর বাটপারিগিরি করা। এটা ক্লিয়ার? তাহলে আগের মতো উদাহরণে যদি বলি, সিপি ধরে নাও তোমরাই বললে 50 টাকা পার লিটার, 50 টাকা পার লিটার লিখছি না, 50 টাকা লিটার বোঝার জন্য লিখে দিলাম। এসপি কত, 50 টাকার করেনি। সাপোজ ধরে নাও প্রাইস বাড়িয়েছে কত পার্সেন্ট, 10%ই ধরো। প্রাইস বাড়িয়েছে কত পার্সেন্ট, 10%। তাহলে 50-এ কিনলে কততে বেচবে গো, 55-তে বেচবে, বেচবে না বেচবে না? তাহলে প্রাইস 55-তে বেচছে, তাহলে প্রাইস বাড়িয়েছে 10%। বেশ, ইমপিউরিটিও মিশিয়েছে। ইমপিউরিটি সাপোজ ধরে নাও 20 লিটার কিনেছিল, সাপোজ ধরে নাও 20 লিটার ও দুধ কিনেছিল, তাহলে 20 লিটারে ও এই টাকাটা ইনভেস্ট হতো না, হতো না? ও কি করেছে দেখো, প্রাইসও বাড়ালাম, বাড়লো, আবার কি করেছে ইমপিউরিটিও মিশাবে। তাহলে 20 লিটার ছিল, এটাকে ধরে নাও কত করে দিয়েছে, 30 লিটার করে দিয়েছে। করেছে না করেনি? করেছে। তাহলে সিপি আর এসপি যেটা রেশিও হবে সেটাই তো আমার লাভ হবে। তাহলে ইনভেস্টমেন্ট কত হলো, 50 20 1000 টাকা ইনভেস্টমেন্ট হলো। ক টাকা পাচ্ছে, 1600, এই 1650 টাকা পাচ্ছে, তাই না? 1650 টাকা পাচ্ছে। তাহলে লাভ ক টাকা, 650 টাকা। ক টাকার উপর, 1000 টাকার উপর 100 টাকার উপর কত, দুটো শূন্য, দুটো শূন্য, শূন্য শূন্য কাটলো। তাহলে লাভ কত ভাই, লাভ হয়ে গেল, প্রফিট হয়ে গেল 65%। প্রফিট হয়ে গেল 65%। তাহলে এখান থেকে ভালো মতো বুঝবে। এখান থেকে কি করব আমরা, যদি মিডিলে ইনটু থাকে, যদি চেঞ্জ হয়, তাহলে আমরা কি করব বলেছিলাম, সাকসেসিভ করব বলেছিলাম না বলিনি? এই টাকা ছিল, এটা হয়ে গেল, এটা ছিল, এটা হয়ে গেল, সাকসেসিভ করব। দেখো এটা শর্টকাট হলো সাকসেসিভ। মিডিলে যদি ইনটু থাকে তাহলে আমরা সাকসেসিভ করব, দেখে নাও। 50 ছিল 55 হলো, বা 10, আমার একজ্যাক্ট ভ্যালু দরকারও নাই, 10% কি ওভারঅল তো পার্সেন্টেজ চাইছি, 10% বাড়িয়েছো, বাড়িয়েছো, তা 10% বাড়িয়েছো মানে কত, 1-এর 10, তাহলে 10 হলে 11। এবার তোমাকে বলেছে ইম্পিউরিটি কত মিশিয়েছে, তোমাকে বলে দিতে পারে, বা তোমাকে বলতে পারে 20 লিটার ছিল 30 লিটার হয়েছে। তাহলে রেশিও কত হয়েছে, 20 লিটার ছিল 30 লিটার হয়েছে, মানে 20 ছিল 3 ছিল, 2 ছিল 3 হয়েছে। ব্যাস, তাহলে এটাই তো, কত হবে 20, এটা কত হলো 33। তাহলে কত হবে, কত লাভ, 13 লাভ, কততে 20-তে, তাহলে 100-তে কত লাভ, 65%। বোঝা গেল?
তাহলে এরকম যদি গল্প থাকে প্রাইসও ইনক্রিজ করবে, ইম্পিউরিটিও মিশাবে, তখন আমরা কিসে যাব? সাকসেসিভে যাব। ক্লিয়ার? এটা হলো সেকেন্ড টাইপ। এই দুটো টাইপ ছাড়া এই মিল্ক মানে কিচ্ছু পড়ে না। 5-7টা অঙ্ক দেখাবো, দেখে দেখে আনসার হবে। এবার লিখে নেবে দুটো টাইপ। এবার আমি অঙ্ক দেখাবো। হয়ে গেছে লেখা? হয়নি? বেশ, চলো এবার অঙ্ক দেখাবো। মুখে মুখে অঙ্ক হবে, এবার দেখবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। হয়েছে? তাহলে এটা হলো সেকেন্ড টাইপ, প্রাইসও বাড়বে, ইম্পিউরিটিও মিশাবো। ওকে, এটা হলো সেকেন্ড টাইপ। তো যাই, চলো অঙ্কে যাবো এবার। চলো এই দেখো, এটা সেকেন্ড টাইপ থেকে প্রশ্ন দিয়েছে। বুঝতে পেরেছো? একজন দুগ্ধ মালিক পনির বিক্রি করে 12% লাভ করেছে। আবার কি বলছে? পনিরের মধ্যে 15% অশুদ্ধতা মিশ্রিত করেছে। তাহলে ওভারঅল লাভ কত? তাহলে কি সাকসেসিভ হবে? কনসেপ্ট ক্লিয়ার করে গেছি, সাকসেসিভ হবে। তাহলে 12% লাভ, 15% লাভ, ডাটা যখন যেরকম তখন সেরকম করবো। সাকসেসিভই তো করবো। 10 আর 12 আর 15 সাকসেসিভ কত? 12 প্লাস 15 প্লাস 12 ইন্টু 15/100। তাহলে 12 আর 15 কত হচ্ছে? 27। 5 দিয়ে কাটালে 3, 5 দিয়ে কাটালে 20, 3 12, আচ্ছা 2 দিয়ে কাটালে 10, 6, তাহলে 18 মানে 1.8। তাহলে 28 দশমিক, অঙ্ক শেষ। বুঝতে পারলাম? সাকসেসিভ তো এইভাবে করা যায়। সাকসেসিভ করার আমি নিয়ম বলেছিলাম 3 উপায় হয়। তুমি এটা রেশিও দিয়ে করতে পারো, তোমার ইচ্ছে। সাকসেসিভ হবে এটা বোঝানোটা হলো আমার কর্তব্য। তারপরে তোমাকে সাকসেসিভ শেখানো হয়েছে, খুব সুন্দরভাবে শিখিয়েছি, সেটা আমার থেকে তুমি এখন ভালো পারবে সাকসেসিভ করতে। এটা সেকেন্ড টাইপ থেকে দিয়েছিল। বোঝাতে পারলাম না অঙ্ক? চলো পরেরটা যাই। ছেচল্লিশ হলো না, 47। প্রশ্ন পড়ো। একজন দুধওয়ালা দুধের সাথে জল মিশ্রিত করেন এবং বিশুদ্ধ দুধের সিপিতে, বিশুদ্ধ দুধের সিপিতে মানে কি ক্রয় মূল্যে, তাই না? ক্রয় মূল্যেই, বিশুদ্ধ দুধের সিপিতে মানে ক্রয় মূল্যে মিশ্রণটি বিক্রি করছে। ফলে তার 28.33% লাভ করেন। তাহলে কোন অনুপাতে তিনি জলের সঙ্গে দুধ মিশিয়েছে? তাহলে যেটা লাভ করছে সেম সিপিতে বিক্রি করলে যেটা লাভ করছে সেই পরিমাণই তো কি করেছে ও এ মিশিয়েছে, ইম্পিউরিটি মিশিয়েছে। তাহলে 28.31% ফ্র্যাকশন ভ্যালু বললে আনসার শেষ, কিচ্ছু নাই। তাহলে বলো এটাকে ডিরেক্টলি তোমরা কারো ভ্যালু জানো না, এটাকে লেখা যায় 20 প্লাস 8, এটা লেখা যায় না? যায় না? 20 জন্য কত পার্সেন্ট? 1/5। 8.31% মানে কত? 1/12। ব্যাস, ফ্র্যাকশন ভ্যালু হয়ে গেল। কত হলো? 60। 12 আর 5 17/60। তাহলে 60 যদি মিল্ক থাকে, 17 হলো কি ওয়াটার, বা যাই হোক জল বলেছে যেহেতু জল লিখে দিয়েছি। তোমাকে জিজ্ঞেস করেছে কি কোন অনুপাতে তিনি জলের সাথে দুধ মিশ্রিত করেছেন। তাহলে জলের সাথে দুধ মিশ্রিত করেছে, এটাই তো 17/60। কোথায় গেল? আচ্ছা এখানে কি হট রেশিও মিক্সেস মিল্ক উইথ, আচ্ছা এখানে মিল্ক আগে দেওয়া আছে, এখানে জল দেওয়া আছে। আনসার এটা, ইংরেজিটা ঠিক আছে, আগে মিল্ক দেওয়া আছে, তাহলে মিল্ক 60 দেওয়া আছে। এটা তাহলে সেম সিপিতে বিক্রি করেছে, লেখা ছিল দুধের সিপিতে, বিশুদ্ধ দুধের সিপিতে বিক্রি করেছে। তার মানে যেটা লাভ হচ্ছে সেটাই তো তার জল মিশিয়েছে পুরোটা, তাই না? ক্লিয়ার হয়েছে? আচ্ছা এখান থেকে তোমাকে এটা জিজ্ঞেস করতে পারতো, ভালো মতো শুনবে।
এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারতো কোন অনুপাতে তিনি বা নতুন মিশ্রণে জল এবং মিশ্রণের অনুপাত বলো। জল এবং মিশ্রণ, জল এবং মিশ্রণের এই যে অনুপাত এটা বলো কত হবে। জল কত আছে 17, তাহলে মিশ্রণ কত আছে, পুরোটাই তো মিশ্রণ 77। মিশ্রণ বলেছে না, তাহলে তোমাকে এটা বলতে পারতো দুধ এবং মিশ্রণ, বলতে পারতো না পারতো না, তোমাকে বলতে হতো দুজনের মধ্যে পার্থক্য করতে, বলতে পারতো না পারতো না, তাহলে সবগুলো আমরা আনসার পারতাম। ক্লিয়ার হয়েছে? বেশ, টাইপ চেনা যাচ্ছে, যে টাইপ আছে মানে আমাকে এভাবে উড়াতে হবে। ক্লিয়ার? চলো কত নম্বর হলো? 48 করো। ফ্র্যাকশন ভ্যালু জানলে হবে, 36.23 হবে ওটা ভাই, এটা 36.23 আছে। ওকে, এটা ঠিক করে নাও, এটা 36.23 হবে। এবার পড়ো, অঙ্ক হয়ে যাবে, শুধু পড়ো। বলছে একজন মিল্কম্যান কিছু ওয়াটার মিশিয়েছে মিল্কের সাথে, গেইন করেছে এত পার্সেন্ট বাই সেলিং দ্য মিক্সচার অ্যাট দ্য কি, অ্যাট দ্য কস্ট প্রাইস। বোঝা গেছে? জল মিশিয়ে মিশ্রণটি দামে বিক্রি করে, মানে যে দামে কিনেছে সেই দামে বিক্রি করছে। তোমাকে জিজ্ঞেস করেছে কনসেন্ট্রেশন অফ মিল্ক ইন টোটাল মিক্সচার, কনসেন্ট্রেশন মানে দুধ কত পার্সেন্টেজ আছে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে বলো 36.23% ফ্র্যাকশন ভ্যালু। 30% ফ্র্যাকশন ভ্যালু তুমি জানো, প্লাস 6.23% ফ্র্যাকশন ভ্যালু তুমি জানো, জানো না জানো না? তা 30% ফ্র্যাকশন ভ্যালু কত? 3/10, 6.23%-এর 1/15 না 1/16, 1/15, 1/15, 1/15, 6.1/4 হলো। ঠিক ঠিক, তাহলে কত হলো এটা? 30 হলো এলসিএম, তাহলে কত হবে এটা? 9 প্লাস 2, 11/30। তার মানে এটা যদি মিল্ক হয়, এটা আছে ওয়াটার। তোমাকে বলেছে কনসেন্ট্রেশন অফ মিল্ক ইন দ্য টোটাল মিক্সচার, টোটাল মিক্সচার কত হলো তাহলে? 41, টোটাল মিক্সচার হলো 41, মিল্ক কত আছে 30। ব্যাস, পার্সেন্টেজে কত হবে? এটা তো ভ্যালু তো জানো না, 100 দিয়ে গুণ করো, আপনার কিছু নেই, 100 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 300 বাই 300 তো না, 3000, 3000/41, তাহলে কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে। দেখো 7 দিয়ে যাবে, 7 দিয়ে গেলে কত হবে? 7 থেকে 7, 4 7 28, 287, 300 থেকে 287 বাদ, তাহলে কত? 13, 130। 3 দিয়ে যাবে, 3-এর বেশি যাবে না, 73 পয়েন্ট সামথিং হবে। একটাই অ্যান্সার আছে, অপশন সি। ভাগ করলাম, শুধু 41 দিয়ে ভাগ করে দিলাম। ক্লিয়ার? দেখো কত হলো, 7 দিয়ে দিলে পরে এটা হচ্ছিল 287, তাহলে 300 থেকে 287 বাদ দিলে কত? 130। তাহলে 130 কত দিয়ে যাবে? আর 41 দিয়ে, 3-এর বেশি যাবে না, বেশ একটাই আছে, আর দেখবো না। তোমাকে এখান থেকে মিল্কের যেমন বলেছে সেরকম ওয়াটারের কনসেন্ট্রেশন চাইতে পারতো। চলো পরেরটা যাই। 49, এবার বলছে কতটা মিশিয়েছে, একই প্রশ্ন, শুধু তোমাকে ওই টু কনসেপ্ট যদি জানা থাকে, রেশিও তো পেয়ে যাচ্ছে আমি, শুধু তোমাকে এদিক ওদিক থেকে ঘুরিয়ে নেবার আছে। প্রশ্ন পড়ো, একজন দুগ্ধ ব্যবসায়ী দামে, আচ্ছা কস্ট প্রাইসে দুধ বিক্রি করেন, কিন্তু তিনি দুধ কস্ট প্রাইসে ক্রয় মূল্যে তিনি দুধ বিক্রি করেন, মানে যে দামে কিনেন সেই দামে বেচেন, খুব ভালো। কিন্তু তিনি এতে জল অবাধে উপলব্ধ, মানে ফ্রিতে পাওয়া যায়, জল মিশ্রিত করেন এবং এইভাবে তিনি এই পার্সেন্টেজটা লাভ করেন। তাহলে 1 লিটার মিশ্রণে তার জলের পরিমাণ কত সেটা তোমাকে বলেছে। $7.69 দেখে ভয় পাওয়ার কিছু নেই,
বলো 7 পয়েন্ট সামথিং কার ভ্যালু হয়? 1/13 মানে কত ছিল? 7 × 9 = 13 ছিল। তাই করো, তখন এটাই দেওয়া আছে, 1/13 মানে এটা। আমি নিচে কি দেখে বুঝলাম? 7 পয়েন্ট সামথিং দেখলাম। তাহলে 7 পয়েন্ট কার কার হয়? এই পার্সেন্টেজটা কার হয়? 1/12 কত হয়? 8 × 1 = 3 হয়, তাহলে 1/12 হচ্ছে না। তাহলে 1/13 করলে কত হয়েছিল? 7 × 9 = 13 ছিল, ছিল না? ছিল না? এটার মানে তাই, এটার মানে 7.69 আছে। ক্লিয়ার? তাহলে এটার মান কত হয়ে গেল? কোথায় গেল? এটার মান হলো 1/13। ব্যাস, আর অঙ্ক কিছু নাই। তাহলে 13 লিটার যদি মিক্সার মিল্ক হয়, তাহলে 1 লিটার বা 1 ইউনিট কি মিশিয়েছে? জল। তোমাকে জিজ্ঞেস করছে 1 লিটার মিশ্রণে কত লিটার জলের পরিমাণ, তাহলে 13 মান কত? 1000 ml। এটা মানে তো মিল্ক, এটা তো মিল্ক হবে, তাই তো দেখালাম তোমাকে। এটা মিল্ক হলে এটা কি? ওয়াটার। 1/13। এটা যদি মিল্ক হয়, যেটা লাভ হয় সেটা উপরেরটা তো কি হয়? যেটা ওয়াটার মিশে সেটা তো লাভ হয় পুরোটা, দেখালাম তোমাকে। তাহলে এটা যদি মিল্ক হয় তাহলে এটা ওয়াটার। তাহলে মিল্ক তোমাকে বলছে 1000 লিটার, সরি 1 লিটার মিশ্রণে। আচ্ছা, 1 লিটার মিশ্রণে এটার মান যদি এটা হয়, তাহলে 1 এর মান কত? এটা অঙ্ক। এই মিশ্রণে বলেছে না দুধে গো, মিশ্রণে, তাহলে 14 মান হবে ভাই। মিশ্রণে বলেছে, মিশ্রণে, মিশ্রণে এখানে ভালো, মিক্সচার বলেছে, দুধে বলেনি। তাহলে মিক্সচার কত? 13 দুধ 1 জল, তাহলে টোটাল মিক্সচার কত? 14। 14 মান দেওয়া আছে কত? 1 লিটার মানে 1000 ml। তোমাকে কত চেয়েছে? জলের পরিমাণ। 1 এর মান কত? তাহলে 1000/14, কাটাকাটি করলে 7, 500/7। 500/7 মানে কত হবে? 7 8 56, তো 560 80 তো বাদ। এটা গেলে পারে 7 এর সাথে 49, যদি 7 এর সঙ্গে 70 গুণ করো তো 490 হয়, তাহলে এটাও বাদ। আনসার এটা। ক্যালকুলেশন করবো না, কেন ক্যালকুলেশন করবো? 500/3 আছে, 500/3 আছে, যদি 70 গুণ হয় তাহলে কত হবে? 490 হবে, তাহলে 70 থেকে বেশি হবে, তাহলে 69 বাদ গেল। আচ্ছা, আমি 80 দেখলাম, এটা যদি 83 না থেকে 80 থাকতো তাহলে কত? তো 7 8 56, 560 হয়ে যেত, আমাদের দরকার 500, তাহলে এটা বাদ। 80-র উপর গল্প সব বাদ। আনসার এটা। চলো পরেরটা। 50 সিডিএসে বড় প্রশ্ন, বড় ভালো প্রশ্ন এটা। 50। তোমাকে কনফিউজ করার জন্য অনেক কিছু দিয়েছি। একজন দুধ বিক্রেতা 8.5 টাকা পার লিটার দরে 28 লিটার দুধ কিনেছে, খুব ভালো কথা। কিছু জল যোগ করার পরে তিনি মিশ্রণটি একই দামে বিক্রি করে। একই দামে মানে কি? 8.5 টাকা দরে বেচছে, তার মানে কি? সেম সিপি না? আমি বললাম না, অনেক সময় ডিরেক্টলি বলে দেবে, অনেক সময় ইনডিরেক্টলি বলে দেবে। দেখো, এটা ইনডিরেক্টলি বলেছে না, বলেনি? 8.5 টাকা দরে কিনেছে, কিছু জল মিশিয়েছে, তো সেম দরে বিক্রি করেছে, তার মানে কি? সিপি সেম। তাহলে সিপি সেম হলে প্রথমটার মতো, তার লাভ হয়ে গেছে 12.5%। 12.5% ফ্র্যাকশন ভ্যালু কে জানে না বলো? 1/8। তাহলে 8 যদি মিল্ক হয়, 1 হলো জল মিশিয়েছে। তাহলে মিল্ক কিনেছে কত লিটার? 28। তাহলে 8 এর মান কত? 28। তাহলে 3.5, 3.5 তো 8 এর সঙ্গে 3 গুণ করলে 24, আর 8 এর অর্ধেক 4, 3.5 লিটার। তোমাকে বলছে কত লিটার জল মিক্স করেছে, তাহলে 1 এর মানই তো এটা। অঙ্ক শেষ। তাহলে বুঝতে পারলে, সিডিএস এ বড় প্রশ্ন, মৌখিক ওরালি অঙ্ক হতো এটা। তাহলে আজকের মতো এখানেই কমপ্লিট হয়ে গেল তোমাদের প্রফিট অ্যান্ড লস। ওকে।